মেইন রোড থেকে এলে হচ্ছে কিলা গ্র্যান্ড হোটেল, এর সাথে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের বাইরে বসার অ্যারেঞ্জমেন্ট। এন্ট্রি হচ্ছে রিসেপশন। আমাদের রুমটা পড়ছে দ্বিতীয় তলায়, রুম নাম্বার 201। সিঁড়িগুলো খুবই সরু নেও, বাট খারাপ না আর কি, একজন দুজন একটু কষ্ট হয়ে যায় পাস হতে। So this is the room number 201, room key pass. Okay, একটু আগোছালো আছে। সো উঠতে কি হচ্ছে একটা ডাবল বেড, সাথে ব্যাম্বো ডিজাইন বিহাইন্ড, একটু ল্যাম্প আছে, এদিকে বেড সাইড টেবল। রিসেপশন বা রেস্টুরেন্টে কথা বলার জন্য ইন্টারকম। এদিকে একটা রাউন্ড টেবল আছে, দুটা চেয়ার দিয়ে, এসি। এদিকে হচ্ছে চমৎকার একটা উইন্ডো আছে, যেটা সকালবেলা একবারে মানে লুক ওয়াইজ বা ইন্টেরিয়র ওয়াইজ ইটস ওকে, ইটস নাইস, বাট এটার কিছু নেগেটিভ সাইডও আছে, সেটাও বলবো আমি। তো এদিকটা হচ্ছে স্টোরেজ, যেমন স্টোরেজের যে জিনিসটা হচ্ছে এটা ওকে, ইটস ইজি টু মুভ, বাট এটা খুবই হার্ড, এটা নিচে ড্যামেজ হয়ে গেছে আর কি, এটা মেনটেন করা হয়নি। তো এটার অর্ধেকটা ইউজ করা যাচ্ছে, ইউজেবল। আর এদিকে টিভি ট্রলি, আর এদিকে কিছু অ্যাক্সেসরিজ দেওয়া আছে, প্লাস্টিক ফ্লাওয়ার ফর বিউটিফিকেশন। এদিকে কিছু চায়ের অ্যারেঞ্জমেন্টের জন্য চায়ের কাপ, এগুলো হোটেল থেকে দেওয়া আছে। তারপরে পানি গরম করার জন্য কেটলি। এই ল্যাম্প শেডটা এতে ছিল, আমার সাইড টেবিলেই ছিল, ব্যাক সাইড টেবিলে ছিল, আমি এটা এইদিকে এনে রাখছি আমার সুবিধার জন্য। ছোট একটা ফ্রিজ, আর এদিকে ক্যাবিনেটে ওপাশটাই একটা লকার দেওয়া আছে আর কি, ইম্পর্টেন্ট জিনিস বা ডকুমেন্টস ওখানে রাখার জন্য। আর এইদিকে হচ্ছে ব্যালকনি থেকে জাস্ট হাইওয়েটা দেখা যায়, সবসময় গাড়ির আওয়াজ শোনা যায় দিক থেকে। সামনে দোকানপাট আছে, এদিকে একটা মিরর, ডাস্টবিন। সবটাই হচ্ছে মেইন লিভিং এরিয়া, লিভিং রুম, বেডরুম। সো আমরা যাবো এখন বাথরুমে। এবারের বাথরুমের প্রথম এন্ট্রিতেই একটা নেগেটিভ ইয়ার, যেটা হচ্ছে এখানে বাথরুমটা অর্থাৎ লক নেই, বাথরুমের দরজার জন্য কোনো লক নেই। এজন্য যখন আমরা রুম শেয়ার করি, বিশেষ করে সিঙ্গেল ট্রাভেলার্স যারা আসবো, কাপলদের জন্য হয়তো বা ঠিক আছে, বা একা একজনের রুমে থাকলে তেমন ঠিক আছে, বাট যখন দুইজন আলাদা লোক থাকবে তখন প্রাইভেসি একটা ইস্যু। তো ভিতর থেকে লক করার কোনো লক সিস্টেম নেই। এদিকে হচ্ছে বেসিন, তারপর হেয়ার ড্রায়ার, আদার্স পোর্ট আপনার ট্রিমার বা আদার্স ইউজ করার জন্য, নো স্মোকিং সাইন। আর এদিকে হচ্ছে শাওয়ার এরিয়া। আর হোটেলতে কমপ্লিমেন্টারি শাওয়ার এরিয়াতে যেটা দেওয়া হচ্ছে টয়লেটস হিসেবে শ্যাম্পু অ্যান্ড একটা হচ্ছে শাওয়ার জেল শ্যাম্পু, এই দুইটা কমপ্লিমেন্টারি দেওয়া থাকে। আর ব্রাশ, টুথপেস্ট এগুলো কিছুই হোটেল থেকে দেওয়া হবে না, এটা নিজে নিয়ে আসতে হবে। বাকি আপনার টয়লেট্রিজ যা প্রয়োজন হয় আর কি। ওকে, সাইজ ওয়াইজ বেশ ভালো, যথেষ্ট সাইজ আছে, বড় আছে ওয়াশরুম। বাট যেটা বললাম প্রাইভেসি ইস্যু, এই যে ভিতর থেকে কোনো লক করার সিস্টেম নেই। আর আরেকটা প্রবলেম যেটা এই রুমটা নিয়ে, সেটা হচ্ছে মেইন রোডের পাশে হওয়াতে পুরা রাত পুরা দিন এখানে গাড়ি চলে, যেহেতু এটা মালের হাইওয়ে। এই রোডটা দিয়েই মালে এই এরিয়াগুলো কানেক্টেড, এবং এয়ারপোর্ট, হুলুমাল আর মালের মাঝখানে হচ্ছে এয়ারপোর্ট। তো এই রাস্তাটা সবসময় বিজি, সবসময় গাড়ি চলাচল করে এবং বেশ ভালো সাউন্ড হয়। আর ব্যালকনি বা জানালার যে গ্লাস সিস্টেম, এই যে এগুলো ফাঁকা হয়ে আছে, এগুলো জং ধরে ওই অবস্থায় রয়ে গেছে, আমরা আর মুভ করাইনি, এগুলো ভাঙা আছে আর কি। তো যথেষ্ট ফাঁকার সমস্যার কারণে যেটা হয়, প্রচুর সাউন্ড আসে।
রাতের বেলা ঘুমানো, যারা সাউন্ডে ঘুমাইতে সমস্যা হয় তাদের জন্য একটু প্রবলেমেটিক হতে পারে এটা। আরেকটা হচ্ছে যে জানালার পর্দাটা, এখানে সুইচ দেওয়া আছে ওপেন অ্যান্ড ক্লোজের জন্য। আমি যেটা প্রেস করি এদিকে সেটা নামছে, বাট সমস্যা হচ্ছে ব্যালকনির পর্দার জন্য কোনো সুইচ দেওয়া নেই, এটা উঠানো যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। সো আমাদেরকে যদি ব্যালকনির অ্যাক্সেস নিতে হয়, ব্যালকনি যেতে হয় কাপড় শুকানোর জন্য, এইভাবে টেনে নিয়ে ভিতরে গিয়ে এটাও বেশ জ্যাম হয়ে আছে, তারপর ব্যালকনিতে যেতে হয়। তো ব্যালকনিতে যাওয়াটা একটু স্ট্রাগলিং, বাট ভিউটা ভালো। তো লেটস ক্লোজ ইট, উপরে উঠে যাবে। এটার সাথে সাথে রুমের চমৎকার সান রে, ন্যাচারাল লাইট। টাইম 7:56, আমরা এসেছি হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। হচ্ছে আমাদের ব্রেকফাস্ট অপশন, ভেজিটেরিয়ান ব্রেকফাস্ট অ্যান্ড আমেরিকান ব্রেকফাস্ট। এটা আমরা চুজ করে দেবো এখান থেকে, যে দুটো থেকে যে কোনো একটা অপশনই হবে আমাদের ব্রেকফাস্টের জন্য। হচ্ছে স্ট্রবেরি জ্যাম, বাটার, সসেজ, এগ অ্যান্ড টোস্টেড ব্রেড। It's all our breakfast for first day. তো এই ছিল হুলুমালাতে আমার রুম রিভিউ। আর এটার রেন্ট যেটা আমি জিজ্ঞেস করলাম, এটা হচ্ছে পার নাইট $75, যদি ইন্ডিভিজুয়ালি কেউ যোগাযোগ করে আসতে চায়। আর আদার্স যদি গ্রুপ নিয়ে আসতে চায় বা গ্রুপে যারা কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে, সেক্ষেত্রে হয়তো এজেন্সির জন্য আরও কমিয়ে রাখে ওরা, সেটা তোদের সাথে যোগাযোগ করতে হবে। এগুলা গ্র্যান্ড দিয়ে চার্জ করলে হোপফুলি পেয়ে যাবে ওদের কন্ট্যাক্ট নাম্বার আর ডিটেলস। আর আমি চেষ্টা করবো ওদের কন্ট্যাক্ট ডিটেলস কালেক্ট করার, এবং সেটা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবো, বাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। সো টিল দেন, সি ইউ, বাই বাই।